সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা মুরাবের সংজ্ঞা জেনেছি এবং এই সংজ্ঞার উপর অনেক প্রশ্ন আসে, প্রায় 10টা প্রশ্ন আসে, সেখান থেকে 3টি প্রশ্নের জবাব দিয়েছি। সংজ্ঞা কি? আল মুরাবুল মুরাক্কাবু, মুরাব হলো এমন মুরাক্কাব আল্লাযী লাম ইউশবিহ, যেটা সাদৃশ্য রাখে না মাবনি আল আসলি, কার সাথে? মানে মুরাব হওয়ার জন্য দুই শর্ত। মুরাব হওয়ার জন্য কয় শর্ত? একটা হচ্ছে তারকিবের মধ্যে আসতে হবে, 2 নম্বর হলো মামনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না। এটাই তো তারকিবে আসবে, মামনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না, তাহলে মুরাব। আর যদি মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে, মাবনি, ঠিক আছে, মামনি আসলের সাথে সাদৃশ্য না রাখলে মুরাব, রাখলে মামনি। এখন প্রশ্ন হলো, দেখেন এরপর একটা প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন এই সংজ্ঞার উপর। ইসমে ফাইল, ইসমে অনেক সময় ফেলে মাজির অর্থ দেয়। ইসমে ফাইলে কিসের অর্থ? কেমনে? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে গতকালকে আমরকে কে মেরেছে, প্রশ্ন কি গতকালকে আমরকে কে মেরেছে, আপনি বলছেন জাইদুন দরিবুন, জায়েদ প্রহারকারী। প্রহারকারী কখন? গতকালকে না? প্রশ্ন যেহেতু গতকালকেরটা, তো জায়েদ প্রহার করবে এরকম হবে নাকি প্রহার করেছে? তাহলে জায়েদ প্রহারকারী, গতকালকে আমরকে প্রহারকারী কে? জায়েদ, এরকম অর্থ হবে। প্রশ্ন যেহেতু গতকালের, উত্তরও গতকালের হবে না, তাহলে ইসমে ফাইল কিসের অর্থ দিয়েছে? অতীতকালের। ফেলে মাজির অর্থ দিয়েছে না? তো ফেলে মাজি মামনি আসল কিনা? ফেলে মাজি কি মামনি আসল। ইসমে ফাইলে এবং ইসমে মফুলও কেউ যদি প্রশ্ন করে আমর কখন প্রহারকৃত হয়েছে, আমর, তা আপনি যদি বলেন আমরুন মাদরুবুন আমসি, আমর গতকালকে প্রহারকৃত হয়েছে, গতকালকে। অথবা কেউ যদি আপনাকে প্রশ্ন করে গতকালকে আমরকে কে মেরেছে, আমরকে কে, তা আপনি বলেছেন জাইদুন, গতকালকে আমরকে কে মেরেছে, জাইদুন দরিবুন বলেছেন। অথবা যদি প্রশ্ন করে গতকালকে প্রহারকৃত কে হয়েছে, এখানে যে ঘটনা একটা ঘটে গেছে, এখানে প্রহারকৃত কে হয়েছে, মের খেয়েছে কে, আপনি বলেন জাইদুন মাদরুবুন, জায়েদ প্রহারকৃত হয়েছে, অতীতকাল কিনা? তাহলে ইসমে ফাইল অতীতকালের অর্থ দেয়, ইসমে মফুল অতীতকালের অর্থ দেয়। এখন ফেলে মাজির অর্থ দিলে ফেলে মাজি মামনি আসল কিনা? ফেলে মাজি কি মামনি আসল কয়টি? 3টি। জমহুরের মতে মামনি আসল কয় প্রকার? বসরিদের মতে, কুফিদের মতে তো 2টা, আর ইমাম আখফাশের মতে তো 4 প্রকার। এমনি আমরা যেটা গ্রহণ করেছি বিসিরিদের মতে কয় প্রকার? 3 প্রকার। ফেলে মাজি সমস্ত হরফ আমার হাজার মারুফ। এখন ইসমে ফাইলে অর্থ দিচ্ছে যে ফেলে মাজির, ইসমে মাফুলে অর্থ দিচ্ছে যে ফেলে মাজির, মাবনি আসলের সাথে সাদৃশ্য হয়েছে কি হয়নি? ফেলে মাজি মাবনি আসল, ফেলে মাজির অর্থ দিচ্ছে মাবনি আসলের সাথে সাদৃশ্য না, অর্থের দিক দিয়ে। 1। 2 নম্বর হলো গয়রু, একটা শব্দ আছে কি গয়রু, গয়রু শব্দটা ইল্লা অর্থে ব্যবহার হয়, করেছি আমরা মুস্তাসনার বাহাসের মধ্যে। গয়রু ইল্লার জন্য, মুস্তাসনার বাহাসের মধ্যে একটা গয়রু শব্দ নাই, তো এখানে গয়রুটা কি সিফতের জন্য না ইস্তিসনার জন্য? তাহলে ইল্লা অর্থে ব্যবহার হয়, ইল্লা হলো হরফ, ইল্লা কি? তো গয়রু যদি ইল্লা অর্থে ব্যবহার হয়, গয়রুটা ইল্লার সাথে সাদৃশ্য রেখেছে কিনা, হরফের সাথে সাদৃশ্য রেখেছে কিনা? গয়রুকে গঠন করা হয়েছে সিফতের জন্য, কখনো কখনো ইল্লা অর্থে ইস্তিসনার জন্য ব্যবহার হয়, ইল্লাটা হরফ কিনা? এখন গয়রু যদি ইল্লা অর্থে ব্যবহার হয়, হরফের অর্থে ব্যবহার হয়েছে কিনা? তাহলে হরফের অর্থে যদি গয়রু ব্যবহার হয়, হরফের সাথে সাদৃশ্য রাখলো না, হরফের সাথে কি রেখেছে? তো এটাও তো মামনি হওয়ার কথা। ইসমে ফাইলও মামনি হওয়ার কথা মামনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে, গয়রু মামনি হওয়ার কথা মামনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে গঠন করেছে। তবে অর্থের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে বলতে হবে না, কারণ মুশাবাহা মানে সিফতের মধ্যে শরীক হওয়া, তো পরবর্তীতে অর্থের মধ্যে শরীক হচ্ছে আর কি, ঠিক আছে? তাহলে এটাও তো সাদৃশ্য রাখে। আচ্ছা, এরপর কতগুলো আছে গায়রে মুনসরিফ আছে, গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফও ফেলের সাথে সাদৃশ্য রাখে। গায়রে মুনসরিফ কার সাথে সাদৃশ্য রাখে? গায়রে মুনসরিফ ফেলের সাথে সাদৃশ্য রাখে। ফেলের সাথে গায়রে মুনসরিফ কেমনে সাদৃশ্য রাখে? বলা যায় ফেলের গায়রে মুনসরিফের মধ্যে, ফেলের মধ্যে 2টা ফরা, বলেন ফেলের মধ্যে ফরা কয়টি, শাখা কয়টি? ফেল 2 দিক দিয়ে ফরা। ফেল কয় দিক দিয়ে ফরা? ফেল কয়টা বস্তুর ফরা? 2টা বস্তুর ফরা। একটা হলো ফেল ফাইলের দিকে মুখাপেক্ষী, সেই কারণে ফেল ফাইলের ফরা, ফাইলের ফেল গঠন হয় মাজদার থেকে, সেই কারণে ফেল মাজদারের ফরা। ফেলের ভিতরে কয় ফরা আছে? ফেলের ভিতরে কয় ফরা? তো গায়রে মুনসরিফ যেগুলো আছে সেগুলোর মধ্যে 2 ফরা।
গায়রে মুনসারিফ কাকে বলে? যার মধ্যে গায়রে মুনসারিফের আসবাবে মানাসরবের 9টি সবব থেকে 2টা সবব পাওয়া যাবে, অথবা 2টার কায়ে মাকাম একটা পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, 2টার কায়ে মাকাম এটাও 2টা মূলত, ঠিক আছে। তাহলে গায়রে মুনসারিফের জন্য সবব কয়টা লাগে? 2টা লাগে। এখন গায়রে মুনসারিফের প্রত্যেক সবব আরেকটা সববের ফরা, আরেকটা সববের, যেমন আদল মাদুল আনহুর ফরা। আদল কার ফরা? গায়রে মুনসারিফের আরেক সবব হলো ওয়াসফ। ওয়াসফ জাতের ফরা, কি জাত আসল না ওয়াসফ আসল? জাত আসল। তানিস তাফকিরের ফরা। গায়রে মুনসারিফের সবব তানিস কার ফরা? মারাফা না কারার ফরা। উজমা আরবির ফরা। তারকিব ইফরাদের ফরা। তারকিব কার ফরা? আলিফ নুন জায়দাতান যেটা আছে এটা মজিদ আলাইয়ের ফরা। আলিফ নুন জায়দাতান যার উপর অতিরিক্ত করা হবে এটা আসল। আলিফ নুন জায়দাতান শব্দটা ফরা, কারণ আমরা তো জানি মনে করো এটা একটা কিতাব, এই কিতাবের উপর আরো কিছু অতিরিক্ত করা হয়েছে, কিতাবটা মূল হবে নাকি অতিরিক্ত করা হয়েছে যে সব মিলে মূল হবে? কিতাবেটা মূল হবে, কারণ কিতাবের মেন তো কিতাব, এটার উপরে না অতিরিক্ত করা হয়েছে। তাহলে যার উপর অতিরিক্ত করা হয়েছে এটা আসল কিনা? অতিরিক্ত করার পরে যেটা হয়েছে এটা ফরা কিনা? তাহলে আলিফ নুন জায়দাতানটা মজিদ আলাইয়ের ফরা। গায়রে মুনসারিফের আরেক সবব হলো জামা। জামা ওয়াহিদের ফরা, ঠিক আছে। আর উজনে ফেল, উজনে ফেল উজনে ইসিমের ফরা। তাহলে দেখেন তো গায়রে মুনসারিফের 9 সবব প্রত্যেকটা আরেকটার ফরা কিনা? তো কোন ইসিমের মধ্যে 2টা সবব পাওয়া যাওয়া মানে কয়টা ফরা পাওয়া যাওয়া? প্রত্যেক সবব ফরা যে, তাহলে সবব 2টা পাওয়া গেছে মানে ফরা 2টা পাওয়া গেছে। ফেলের মধ্যেও 2 ফরা, গায়রে মুনসারিফের মধ্যেও 2 ফরা। তাহলে গায়রে মুনসারিফ ফেলের সাথে সাদৃশ্য রাখে কি রাখে না? রাখে, কারণ ফেলের মধ্যে কয় ফরা? গায়রে মুনসারিফের মধ্যে এখন আমরা কয় ফরা পেয়েছি? না একটা তো। তো গায়রে মুনসারিফের মধ্যে পাওয়া যাবে যে একটা না তো 2টা পাওয়া যাবে। গায়রে মুনসারিফ কি একটা ফালে পাওয়া গেলে হবে নাকি 2টা পাওয়া যেতে হয়? গায়রে মুনসারিফের মধ্যে সবব কয়টা পাওয়া যাবে? তো একটার বিপরীতে একটা হিসেবে এক সবব যদি একটা ফরা হয় 2টা পাওয়া যাবে, কয়টা ফরা হয়েছে? 2টা হয়নি। এক শব্দ আহমদের মধ্যে সবব কয়টি? 2টি। কি কি? উজনে ফেল আর আলম। তাহলে উজনে ফেল একটা ফরা, আলম আরেকটা ফরা। এক শব্দে কি ফরা 2টা পাওয়া যায়নি? কারণ গায়রে মুনসারিফটা এক সবব পাওয়া গেলে হবে না, 2 সবব পাওয়া যেতে হবে। তো সবব একটা যদি একটা ফরা হয় 2টা কয়টা ফরা? 2টা ফরা। তাহলে ফেলের মধ্যে 2 ফরা, গায়রে মুনসারিফের মধ্যেও। তাহলে গায়রে মুনসারিফ কি ফেলের সাথে সাদৃশ্য রেখেছে কি রাখে নাই? সাদৃশ্য রেখেছে না। তো এখন গায়রে মুনসারিফ যেগুলাকে আমরা বলি সেগুলো তো মামনি হয়ে যাওয়ার কথা, সাদৃশ্য রাখে যে। এখন তো আমাদেরকে বলা হয় যে মুরাব হবে যে কোনটা, যেটা লাম ইউশবিহ মাবনিয়াল আসলি, যেগুলো মামনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না। আমরা দেখতেছি ইসমে ফাইল আর ইসমে মফুল কখনো কখনো ফেলে মাজির অর্থ দেয়। ফেলে মাজি হলো মামনি আসল, তার মানে ইসমে ফাইল আর মফুল মামনি আসলের সাথে সাদৃশ্য রেখেছে। মামনি আসলের অর্থ দেওয়া মানে মামনি আসলের সাথে সাদৃশ্য না। ইসমে ফাইল আর মফুল কি হওয়ার কথা? মামনি হওয়ার কথা, কারণ মুরাব হওয়ার জন্য তো সাদৃশ্য রাখতে পারবে না। এখন সাদৃশ্য রাখতেছে তো মুরাব হবে না মানে মামনি হয়ে যাবে, বিপরীতভাবে মামনি হয়ে যাবে না। গয়রু যেটা আছে সেটা ইল্লার অর্থে ব্যবহার হয়। কি অর্থে? হ্যাঁ, ফেল 2টার ফরা, একটা হলো মাসদারের আরেকটা হচ্ছে ফাইলের। কারণ ফেল ফাইলের দিকে মুখাফেক্কি, ফেল মাসদার থেকে গঠন হয়। তো মুশতাক মিনহু যেটা আছে এটা আসল হবে না, মুশতাক করা হবে না। তাহলে এখন দেখেন গয়রুটা ইল্লা অর্থে ব্যবহার হয়। তাহলে গয়রু যদি ইল্লা অর্থে ব্যবহার হয়, ইল্লা হলো হরফ, হরফের অর্থে ব্যবহার হলে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখছে কিনা? গায়রে মুনসারিফের মধ্যে 2 ফরা আছে, ফেলের মধ্যে 2 ফরা, তার মানে গায়রে মুনসারিফ ফেলের সাথে সাদৃশ্য রাখে। তো ফেলের মধ্যে কি ফেলে মাজি নাই? আমার হাজার মারুফ নাই। তো আমি যদি বলি গায়রে মুনসারিফ ফেলে মাজির সাথে সাদৃশ্য রাখে, আমার হাজার মারুফের সাথে সাদৃশ্য রাখে, ভুল হবে। কারণ ফেল তো আম, ফেলের ভিতরে তো ফেলে মাজিও আছে আমারও আছে। তাহলে এই তিনটাও তো মাবনি আসলের সাথে কি রাখে? ইসমে ফাইল আর মফুলও, গয়রও, এবং আর কে কি? গায়রে মুনসারিফও। এগুলো সবগুলো কার সাথে সাদৃশ্য রাখে? মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। তো মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখার কারণে এগুলো সব কি হওয়ার কথা ছিল? মাবনি হওয়ার কথা ছিল। কিন্তু এগুলো তো একটাও মামনি না, একটাও কি না। যেটা জবাব দিচ্ছে যে আল্লামা আব্দুর রহমান জামি, এখানে যে বলা হয়েছে লাম ইউশবিহ, কি বলা হয়েছে? তো লাম ইউশবিহ এর উনি ব্যাখ্যা করেছে। লাম লাম ইউশবিহ আছে না, উনি বলছে লাম ইউনাসিব, লাম যেটা সাদৃশ্য রাখবে না, মুনাসাবাতান মুয়াসসিরাতান, মুনাসিবাতান এমন সাদৃশ্য যে সাদৃশ্যটা মুয়াসসিরাতান প্রভাব বিস্তারকারী, শক্তিশালী। মানে সাদৃশ্যটা কবি হতে হবে, কি হতে হবে? তাহলে এখানে উনি একটা মুয়াসসিরাতান শব্দ ব্যবহার করেছে কিনা? মুনাসাবাতান মুয়াসসিরাতান, মুনাসাবাতান মুয়াসসিরাতান, তার মানে এখানে নিশ্চয় সাদৃশ্যটা মুয়াসসিরা হয়নি।
কবি হয়নি, শক্তিশালী, এগুলো সবগুলো মামনি আসলের সাথে সাদৃশ্য, তবে এই সাদৃশ্যটা শক্তিশালী না। মামনি আসলের সাথে সাদৃশ্যটা শক্তিশালী হতে হবে মামনি হয়ে যাওয়ার জন্য। কি হয়ে যাওয়ার জন্য? আচ্ছা, এখন প্রমাণ করতে হবে এগুলো যে সাদৃশ্য রেখেছে এগুলো শক্তিশালী নয় কেমনে। সাদৃশ্যগুলো আমরা দেখতেছি পরিপূর্ণ সাদৃশ্য, কিন্তু বলা হচ্ছে এগুলো নাকি মুআসসির না, সাদৃশ্যগুলো প্রভাব বিস্তারকারী না, শক্তিশালী না। বলা হচ্ছে কেমনে সাদৃশ্যগুলা শক্তিশালী নয় কেমনে? বলা হচ্ছে ইসমে ফাইল যেটা ফেলে মাজির অর্থ দেয়, ফেলে মাজির সাথে যেটা সাদৃশ্য দেয় বলে আপনারা বলেছেন এই সাদৃশ্যটা দয়ীফ। সাদৃশ্যটা কি? তো দয়ীফ কেমনে? ইসমে ফাইলে ফেলে মাজির অর্থ দেয় কিনা? অর্থ দেয়, এটাই তো সাদৃশ্য। ইসমে ফাইল যেমনি ভাবে ফেলে মাজির অর্থ দেয় তেমনি ভাবে ফেলে মুজারারও তথ্য দেয়। ইসমে ফাইলে কার সাথে অর্থ, কার অর্থ দেয়? যে ফেলে মাজির। তেমনি ভাবে ফেলে মুজারার অর্থ, ফেলে মুজারের অর্থ আরো বেশি দেয়, মাজির অর্থের জন্য করে না লাগে, স্বাভাবিকভাবে ফেলে মুজারার অর্থ দেয়। তাহলে ইসমে ফাইলে কার অর্থ দেয়? ফেলে মুজারের। ফেলে মাজির অর্থ দেয়, ফেলে মাজির অর্থ দেয়, ফেলে মুজারেরও অর্থ। আচ্ছা তাহলে আমরা এটা অন্তত সমান ধরি, ফেলে মাজির অর্থ দেয় আবার ফেলে মুজারেরও অর্থগতভাবে সাদৃশ্য, ফেলে মাজির সাথেও ফেলে মুজারের সাথেও, কিন্তু শব্দগতভাবে ফেলে মুজারের সাথে সাদৃশ্য আছে। শব্দগতভাবে ইসমে ফাইলের মধ্যে যত হরফ, যত হরকত, যত সাকিন, ফেলে মুজারার মধ্যেও তত হরকত, তত সাকিন, তত হরফ। যেমন নাকি দেখেন দরিবুন ইসমে ফাইল না, এটা ফেলে মুজারা কি? ইয়াদরিবু। ইয়াদরিবুর মধ্যে হরকত কয়টি? 3টি। দরিবুনের মধ্যে কয়টি? ইয়াদরিবুর মধ্যে সাকিন কয়টি? 1টি। দরিবুনের মধ্যে কয়টি? দরিবু, তানবিনটা ধরা হবে না, দদের পরে আলিফটা ধরা হবে, যে কারণ এটা ইসিম হিসেবে তানবিন আসবে, এটা বাদ দিয়ে ওটা ফেল যে আসতে পারে নাই, তাহলে সাকিন একটা না। ইয়াদরিবুর মধ্যে হরফ কয়টি? 4টি। দরিবুনের মধ্যে হরফ কয়টি? সাদৃশ্য রেখেছে কিনা? শুধু শুধু হরফ আর সাকিন মিলে আছে যে না, ওইখানে যে যে জায়গার মধ্যে হরকত ইসমে ফাইলের মধ্যে সেই জায়গায় হরকত, ফেলে মুজারের মধ্যে যে জায়গার মধ্যে সাকিন ইসমে ফাইলেও সেই জায়গায় সাকিন। ইয়াদরিবুর মধ্যে সাকিন কোন জায়গায়? 2য় নম্বরে। দরিবুনেও 2য় নম্বরে। তাহলে দেখেন তো শব্দগতভাবেও অর্থগতভাবেও ইসমে ফাইলে সাদৃশ্য রাখে যে ফেলে মুজারার সাথে, ফেলে মাজির সাথে সাদৃশ্য শুধু শব্দগত, শুধু অর্থগতভাবে। ফেলে মাজির সাথেও যে সাদৃশ্য রাখে, মানে কখনো কখনো ফেলে মাজির অর্থ দেয়, এটা কি শব্দগত সাদৃশ্য না অর্থগত? দরাবার সাথে কি ইয়াদরিবু মিল আছে শব্দগতভাবে? তাহলে ইসমে ফাইলে ফেলে মুজারার সাথে শব্দগতও সাদৃশ্য রাখে, অর্থগতও সাদৃশ্য রাখে। আর ফেলে মাজির সাথে শুধুমাত্র অর্থগত সাদৃশ্য রাখে, শব্দগত সাদৃশ্য। তাহলে কার সাথে সাদৃশ্য বেশি? ফেলে মুজারে মুরাব না মামনি? ফেলে মুজারে মুরাব, সে কারণে ইসমে ফাইলও মুরাব, মামনি হয়নি, কারণ সাদৃশ্য যেটা ফেলে মাজির সাথে রাখে সেখান থেকেও তো বেশি সাদৃশ্য হয়ে গেছে ফেলে মুজারার সাথে। এখন ফেলে মুজারার সাথে সাদৃশ্য রাখলে তো মামনি হবে না, মামনি হওয়ার জন্য মামনি আসলের সাথে সাদৃশ্য রাখতে হবে। মামনি আসল কি ফেলে মুজারে নাকি ফেলে মাজি? তো ওনার ফেলে মাজির সাথে সাদৃশ্য রাখাটা দয়ীফ কিনা? ফেলে মুজারার সাথে সাদৃশ্য রাখাটা শক্তিশালী কিনা? তো ফেলে মুজারার সাদৃশ্য বলতেছে মুরাব হও, ফেলে মাজির সাদৃশ্য বলতেছে মামনি হও, কোনটা হবে? মুরাবটা হবে। কেন? কারণ তার সাথে সাদৃশ্য বেশি, তার সাথে সাদৃশ্য বেশি। আর দ্বিতীয়ত যেটা ইসমে ফাইল বলেছি আমরা, ইসমে ফাইলটা ইসিম কিনা? ইসিমের আসল হলো যে মামনি মুরাব হওয়া, ইসিমের আসল কি হওয়া? তাহলে এটা মুরাবের দিকে যাবে না? উভয় দিকে আছে, তার আসল হলো যে মুরাব হওয়া, ইসমে ফাইল মুরাবের দিকে চলে যাবে না? আবার সাদৃশ্যের মধ্যেও তো মুরাবের সাথে বেশি সাদৃশ্য, ফেলে মুজারার সাথে সাদৃশ্য বেশি না, এই কারণে এটা মুরাব হয়েছে। মামনি আসলের সাথে সাদৃশ্য রাখাটা দয়ীফ হয়েছে। কি হয়েছে? তাহলে এখানে তো দয়ীফ হলে হবে না, শক্তিশালী হতে হবে। আপনি যে বলছেন একটা প্রশ্ন করে কে মেরেছে গতকাল, জাইদুন দরিবুন, জাইদ গতকাল মেরেছে আমসি। হ্যাঁ, এখন গতকাল অতীতের অর্থ দেওয়ার জন্য ফেলে ইসমে ফাইলের শুরুতে আলিফ লাম আসতে হবে না? না আলিফ লাম আসতে হবে যে? না আলিফ লাম আসতে হবে না তো, এটা করিনার মাধ্যমে, করিনা যদি পাওয়া যায় ফেলে মাজির অর্থ দেবে। কি আলিফ লাম আসলে ফেলে মাজির অর্থ দেবে যে? আলিফ লাম আসলে তিন কালার অর্থ নিতে পারবে এখানে সাওয়াউন, এটা নিতে পারবেন, ঠিক আছে। মানে আলিফ লাম যদি আসে তখন যে কালি দেখ না কেন আমল করতে পারবে বলছে, যে মানে আমল করার জন্য শর্ত এগুলা। মানে যদি ইসমে ফাইলটা মুআররাফে বিল লাম হয়, তো এটা যদি বর্তমানে কালের অর্থ দেয় অথবা ভবিষ্যৎ কালের অর্থ দেয়, যে কালের অর্থ দেখ না কেন আমল করতে পারবে, কালের শর্ত এখানে আর নাই। যেটা শরহে তামিলে বলা হয়েছে সেটা হলো যদি ইসমে ফাইল মুআররাফে বিল লাম হয়, ইসমে মফউল মুআররাফে বিল লাম হয়, তখন যে কালের অর্থ দেখ না কেন আমল করতে পারবে। তার মানে এটা নয় যে ফেলে মাজির অর্থ দেওয়ার জন্য আলিফ লাম আসতে হবে, এটা বলে নাই।
আলিফ লাম আসলে যে কালের অর্থ দেখ না কেন আমল করবে। তো এটার মানে কি এটা ইসমে ফাইল ফেলে মাজির অর্থ দেওয়ার জন্য আলিফ লাম আনতে হবে? এটা বোঝাচ্ছে না তো, দুটোটা তো পরস্পর বিপরীত বিষয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জানলাম ইসমে ফাইলের মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখাটা দয়ীফ। ইসমে ফাইলের মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখাটা কি? দয়ীফ। আচ্ছা 2 নম্বরের প্রশ্ন কি ছিল যার একটা গয়রু, যেটা আছে গয়রু, গয়রু এটাও তো ইল্লার অর্থে ব্যবহার হয়। ইল্লা তো হরফ, তো ইল্লার অর্থে ব্যবহার হলে মাবনি আসলের সাথে সাদৃশ্য হয়েছে কিনা? অর্থের দিক দিয়ে সাদৃশ্য হয়ে গেছে, সেই কারণে গয়রু এটাও মাবনি হওয়ার কথা, কারণ ইল্লা হচ্ছে হরফ আর ইল্লা অর্থে ব্যবহার হচ্ছে গয়রু। তার মানে গয়রু এটা ইল্লার সাথে সাদৃশ্য, হরফের সাথে সাদৃশ্য মানে মাবনি আসলের সাথে সাদৃশ্য, হরফ তো মাবনি আসল, এখন গয়রু এটা তো মাবনি হওয়ার কথা। বলছে দেখেন এখানেও সাদৃশ্য যেটা রেখেছে গয়রু, গয়রুর সাদৃশ্য এটাও দয়ীফ। সেটাও কি দয়ীফ? কেমনে হলো দয়ীফ? হলো যে গয়রু হলো লাজেমুল এজাফত, এটা এজাফত হয়েই ব্যবহার হয়, এজাফত বিহীন ব্যবহার হয় না। আর মুজাফটা মামনির বিপরীত, মুজাফ হওয়া কার বিপরীত? মুজাফ হওয়া কার বিপরীত? তাহলে মুজাফ হওয়া মামনির বিপরীত, আর গয়রুটা মুজাফ ছাড়া ব্যবহার হয় না, মামনি হবে কেমনে? মুজাফ হওয়াটা মামনির বিপরীত আর গয়রুটা মুজাফ না হয়ে ব্যবহার হয় না, সুতরাং সাদৃশ্য ঠিক আছে নাই। সাদৃশ্য থেকে এদিকে মামনি না হওয়ার পক্ষে শক্তিশালী বেশি হয়ে গেছে না, কারণ মুজাফ হয়ে ব্যবহার হয় যে লাজেমুল এজাফত, লাজেমুল ইল্লা অর্থে তো সবসময় ব্যবহার হয় না, কখনো কখনো মূলত সিফতের জন্য গঠন, তো ইল্লার অর্থে ব্যবহার হয় যে কখনো কখনো, কিন্তু মুজাফ হয়ে ব্যবহার হয় যে সব সময়, তো মুজাফ হওয়াটা তো মাবনি হওয়ার বিপরীত, সেই কারণে এটা ইল্লার সাথে সাদৃশ্য রাখাটা মাবনি আসলের সাথে দয়ীফ হয়েছে। কি হয়েছে? আচ্ছা হ্যাঁ না, বেশিরভাগ জায়গার মধ্যে মাবনি হলে এটা মুজাফ হয় না, মাবনি হলে এটা কি হয় না, তবে কখনো কখনো কয়েকটা শব্দ আছে জুমলার দিকে মুজাফ হয়, জুমলার দিকে কি হয় মুজাফ হয় মামনি হওয়ার পরেও, যেমন হাইসু, ইজা, ইস, এগুলো কয়েকটা শব্দ, কিন্তু মামনি শব্দ মুজাফ হয় না, মামনি শব্দ কি হয় না, যে কয়েকটা হয় এগুলো কম। ঠিক আছে, আচ্ছা এরপরে কি প্রশ্ন ছিল যে না ইজা তো সবসময় হয়, তবে জুমলার দিকে হয় যে, মুফরদের দিকে হয় না, মুফরদের দিকে এজাফত হয় যে এটা মামনি হয় না। ঠিক আছে, তবে কয়েকটা শব্দ আছে মুফরদের দিকে হওয়ার পরেও হয়, যেমন এটাকে মামনি করা যায় আছে, যেমন নাকি মনে করেন মিসলু, গয়রু, এগুলা যদি এগুলার পরে যদি মা থাকে অথবা আন থাকে অথবা আন্না থাকে, তখন মিসলু গয়রু এগুলাকে ফাতার উপর মামনি করা যায় আছে। ঠিক আছে, কোনো একটা শব্দ যদি জরব যদি জুমলার দিকে এজাফত হয়, এটাকে ফাতার উপর মামনি করাটা যায় আছে, এরকম কম, কিন্তু বেশিরভাগ সময় দেখা যাবে যে মুরবটা কি হয় মুজাফ হয়, মামনি কি হয় না, মুজাফ হয় না। আচ্ছা এরপর একটা প্রশ্ন কি ছিল যে গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফ তো ফেলের সাথে সাদৃশ্য রাখে দুইটা ফরা হওয়ার দিক দিয়ে, গায়রে মুনসরিফের মধ্যে ফরা কয়টি? দুইটি, এবং ফেলের মধ্যে ফরা কয়টি? দুইটি। তাহলে ফেলের মধ্যে ফেলে মাজি নাই, ফেলের মধ্যে আমার হাজার মারুফ নাই, তো ফেলের মধ্যে আমার হাজার মারুফ আছে, ফেলের মধ্যে কি আছে? আবার গায়রে ফেলে মাজিও আছে, আমার হাজার মারুফও আছে, আর এটার সাথে সাদৃশ্য রাখে যে কে? গায়রে মুনসরিফ ফেলে মাজির সাথে সাদৃশ্য রাখে, আমার হাজার মারুফের সাথে সাদৃশ্য রাখে। বলেছে ফেলে মাজির সাথে যেমন সাদৃশ্য রাখে দুই ফরা হওয়ার দিক দিয়ে, আমার হাজার মারুফের সাথে যেমনি ভাবে সাদৃশ্য রাখে দুই ফরা হওয়ার দিক দিয়ে, তেমনি ভাবে কি ফেলে মুজারার সাথে সাদৃশ্য রাখে না? প্রত্যেক ফেলের মধ্যে তো দুই ফরা, শুধু তো ফেলে মাজির মধ্যে দুই ফরা জানা, ফেলে আমরের মধ্যে দুই ফরা জানা, প্রত্যেক ফেলের মধ্যে দুই ফরা, তো ফেল যদি 3 প্রকার হয়, তার মানে গায়রে মুনসরিফ এটা দুই ফরা হওয়ার দিক দিয়ে, দুই ফরা গায়রে মুনসরিফের মধ্যে দুই ফরা থাকার দিক দিয়ে ফেলে মাজির সাথেও সাদৃশ্য, আমার হাজার মারুফের সাথেও সাদৃশ্য, সাথে সাথে ফেলে মুজারার সাথেও সাদৃশ্য। এখন ফেলে মুজারা তার মামনি আসল না, ফেলে মুজারা কি না, ফেলে মুজারা হলো মুরব, ফেলে মুজারার সাথে সাদৃশ্য রাখাটা দাবি করে যে মুরব হওয়া, আর মাজি আর আমার হাজার মারুফের সাথে সাদৃশ্য রাখাটা দাবি করে যে মামনি হওয়া। এখন ইসিমের আসল যেহেতু মুরব হওয়া, সেই কারণে ফেলে মুজারার সাথে সাদৃশ্য যেটা দাবি করে সেটা হবে, আর মাজির সাথে আমার হাজার মারুফের সাথে সাদৃশ্য হওয়ার কারণে যেটা মামনি হওয়ার দাবিদার সেটা হবে না, কারণ ইসিমের আসল হচ্ছে যে কি হওয়া, মুরব হওয়া। ঠিক আছে, তাহলে এক কথায় সাদৃশ্য গুলা শক্তিশালী হচ্ছে না, চারিদিক দিয়ে সাদৃশ্য এরকম হচ্ছে না, না এদিক দিয়ে সাদৃশ্য, ওদিক দিয়ে আবার মুরবের সাথে সাদৃশ্য, সুতরাং ইসমে ফাইল গয়রু এবং কি গায়রে মুনসরিফ এগুলোর মধ্যে সাদৃশ্য যেটা আছে সেটা মুনাসাবাতান মুআসসিরাতান না, প্রভাব দানকারী সাদৃশ্য নয়, দুর্বল সাদৃশ্য। আচ্ছা প্রভাব দানকারী সাদৃশ্যটা আমরা বুঝবো কিভাবে?
যেটা শক্তিশালী সাদৃশ্য সবগুলোকে এরকম একটা একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করে 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 চারিদিক দিয়ে সাদৃশ্য কোনটা এভাবে বের করতে হলে এগুলো তো মাথায়ও আসবে না, ঠিক আছে? সুতরাং আমাদের জেনে রাখা প্রয়োজন কি রকম হলে শক্তিশালী সাদৃশ্য হবে। পড়া হলে তো হচ্ছে না, এ হলে হচ্ছে না, কি রকম হলে সাদৃশ্যটা মুয়াসসির হবে এটা জেনে রাখা একটু প্রয়োজন না? বলা হচ্ছে মাবনি আসলের সাথে সাদৃশ্য যেটা মুয়াসসির হবে, মুয়াসসির সাদৃশ্যটা 8 প্রকার। কয় প্রকার? এই 8 প্রকারের কোন এক প্রকার হলে বুঝবেন যে সাদৃশ্যটা মুয়াসসির হয়েছে, সুতরাং মাবনি হবে। অন্যান্য সাদৃশ্য এগুলো হবে না, এগুলো সবগুলা দয়ীফ। সবগুলা কি সাদৃশ্য শক্তিশালী হবে যে মুয়াসসির হবে যে কয় প্রকার সাদৃশ্য? তাহলে 8 ধরনের সাদৃশ্য রাখলে মাবনি আসলের সাথে 8 ধরনের কোন একটি সাদৃশ্য রাখলে শব্দ এটাও মাবনি হবে। কয় ধরনের সাদৃশ্য? 8 ধরনের। যেমন নাকি আমরা মুশাবা মাবনি পড়ার সময় নাহবে মিলের মধ্যে, হিদায়াতুন নাহুর মধ্যে জমির কেমনে সাদৃশ্য রাখে, ইসমে ইশারা কেমনে সাদৃশ্য রাখে, আসমায়ে আফআল কেমনে সাদৃশ্য রাখে, প্রত্যেকটার জন্য সাদৃশ্য কেমনে রাখে বলতে হয় না? এখন যদি আমরা এই 8 প্রকারগুলো একটু ভালো করে জেনে নিই, তখন ওগুলোর মধ্যে প্রয়োগ করতে পারবো না? একদম ক্লিয়ার হয়ে যাবে। কয় প্রকার সাদৃশ্য আছে? এই 8 প্রকারের কোন এক প্রকার সাদৃশ্য পাওয়া যেতে হবে মাবনি আসলের সাথে সাদৃশ্য প্রমাণিত হওয়ার জন্য, মাবনি হওয়ার জন্য। অন্যান্য সাদৃশ্য হলে হবে না। তাহলে আমি এখন 8 প্রকার বলি, এই 8 প্রকার এগুলো আপনারা এর আগে যেগুলো কাফিয়ার আগে কিতাব আছে এখানে প্রয়োগ করতে পারবেন। মানে জমির ফরানোর পরে দেখেন জমির 8 প্রকার সাদৃশ্য থেকে এই প্রকার করেছে, এই প্রকার সাদৃশ্য রেখেছে, সবগুলো বলতে পারবেন না? তোমরা কয় প্রকার সাদৃশ্য মুয়াসসির? 8 প্রকার। 8 প্রকার সাদৃশ্য মুয়াসসির। যেটা ফাইলের সাথে সাদৃশ্য রাখতেছে, হ্যাঁ, ফাইলের মধ্যে 2 দিক দিয়ে পড়া, এখন তো ফাইলের মধ্যে 3 দিক দিয়ে পড়া, কারণ ফাইলের অর্থ এটা প্রকাশ করার জন্য কালের দিকে না। না, ফেলের অর্থ যেটা আছে, ফেলের অর্থ এটা প্রকাশ করার জন্য কালের দিক দিয়ে মুখাফেক্কি। তো কালের দিক দিয়ে মুখাফেক্কি এটা ফেলকে পড়া বলা যাচ্ছে না। এটা হতে পারে কাল যেটা আছে সেটা মাসদারের দিকে মুখাফেক্কি, এরকম মতো আমি বলতে পারি। ওই দুইটা পড়া কিন্তু একেবারে প্রমাণিত হচ্ছে, কারণ মাসদার থেকে গঠন হচ্ছে ফেলটা। আবার ফাইল না থাকলে কখনো ফেল হতে পারবে এটা, কিন্তু জমান যেটা আছে সেটা পড়াটা প্রমাণিত হচ্ছে না। এটা এদিক দিয়ে ধরা যাচ্ছে, এদিক দিয়ে ধরা যাচ্ছে। ফেলের অর্থ এটা আপনি কাউকে বুঝাই দিতে গেলে কালের মতো বলা যাবে না। ফেলের অর্থ যেটা আছে সেই কারণে আমি ফেল খালের দিকে মুখাফেক্কি এটা বলতে হচ্ছে আর কি। তা কেউ যদি বলে খাল যেটা আছে এটাও ফেলের দিকে মুখাফেক্কি, কারণ কোনো ফেল ছাড়া কাল পাওয়া যাবে না। কোন একটি কাজবিহীন এমনি কাল পাওয়া যাবে? খালের জন্য তো কোন একটি কাজ লাগবে, ওই কাজটি হয়েছে তো হয়েছে বলার জন্য একটা কাজ লাগবে না? কোনো কাজ নেই, এমনি এমনি খাল আনেন তো, এরকম তো হবে না। সুতরাং এই দিক দিয়েও প্রমাণ করা যাচ্ছে, এদিক দিয়েও প্রমাণ করা যাচ্ছে। আর যদি 3টা দিক দিয়ে পড়া হয়ও এরপরেও তো সাদৃশ্য হচ্ছে 2টা পাওয়া যাওয়ার কারণে। এমনি সাদৃশ্য ধরা হয় যে কয়টাকে? 2টাকে। আচ্ছা, এরপরে দেখেন তাহলে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখার মুয়াসসির ধরন কয়টি? 8টি। একটা হলো যে মুতাদাম্মিন, অন্তর্ভুক্ত হবে, মানা মাবনিগিল আসলি, মাবনি আসলের অর্থকে। কোন একটা ইসিম যদি মাবনি আসলের অর্থকে অন্তর্ভুক্ত করে সেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য হবে। কোন একটা ইসিম যদি মাবনি আসলের অর্থকে কি করে, তাহলে এটা মাবনি আসলের সাথে কি হবে? যেমন নাকি আইনা, আইনা আছে না, আইনা, মাতা, আইয়ানা। আইনা ইস্তিফহামের জন্য ব্যবহার হয়, শর্তের জন্য ব্যবহার হয়। আইনা জমানের জন্য, ইস্তিফহামের জন্য ব্যবহার হয়, শর্তের জন্য ব্যবহার হয়। তাহলে আইনাটা শর্তের জন্য ব্যবহার হয়, ইস্তিফহামের জন্য যখন ব্যবহার হয় তখন হরফে ইস্তিফহামের অর্থকে অন্তর্ভুক্তকারী। শর্তের জন্য যখন ব্যবহার হয় তখন হরফে শর্ত ইন এর অর্থকে অন্তর্ভুক্তকারী। তাহলে হরফের অর্থকে অন্তর্ভুক্তকারী হয়েছে কিনা, সে কারণে এগুলা কি মাবনি। শুধু আইনা না, এরকম আরো অনেক আছে না, সবগুলার বেলায় প্রয়োগ করতে পারবেন। তো প্রশ্নের জন্য ব্যবহার হলে হরফে ইস্তিফহামের অর্থকে অন্তর্ভুক্তকারী, শর্তের জন্য ব্যবহার হলে হরফে শর্ত ইন এর অর্থকে অন্তর্ভুক্তকারী। সুতরাং হরফের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে কি হবে? মাবনি হবে। তাহলে কোন শব্দ যদি হরফের অর্থকে অন্তর্ভুক্ত করে মাবনি, এটা মাবনি আসলের সাথে সাদৃশ্য হয়ে যাবে, তা মাবনি হয়ে যাবে। 1। 2 নম্বর হলো না, এটা সাদৃশ্য রাখছে, তারপর দয়ীফ হয়ে গেছে লাজেমুল ইজাফত, এগুলো তার লাজেমুল ইজাফত হয়ে যায়নি। ওটা সাদৃশ্য রেখেছে ঠিক আছে, তবে অন্য দিক দিয়ে তো আবার দয়ীফ হয়ে গেছে, অন্য দিক দিয়ে কি হয়ে গেছে, এখানে এরকম দয়ীফ প্রমাণ হতে পারবে না। আচ্ছা, 2 নম্বর হলো মুখাফেক্কি হওয়ার দিক দিয়ে সাদৃশ্য রাখবে। কি হওয়ার দিক দিয়ে? হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্যের দিকে মুখাফেক্কি কিনা। এখন কোন একটা ইসিম যদি অন্য কারোর দিকে মুখাফেক্কি হয় তাহলে মুখাফেক্কি হওয়ার দিক দিয়ে কার সাথে সাদৃশ্য হয়ে যাবে? হরফের সাথে। যেমন ইসমে ইশারা, ইসমে ইশারা মুশারুন ইলার দিকে মুখাফেক্কি না, ইসমে মৌসুল সালার দিকে মুখাফেক্কি না। তো হরফ যেমনি ভাবে মুখাফেক্কি, এগুলো মুখাফেক্কি, কারণ এগুলো মুশাবা মামনি। এগুলা কি সাদৃশ্য ধরন কয়টা হয়েছে? 2টা। 3 নম্বর সাদৃশ্য ধরন হলো কোন একটা ইসিম যদি
কোন একটা ইসিম যদি মাবনি আসলের জায়গায় হয়, বলেন কোন একটা ইসিম, এটা একটা সাদৃশ্য, এটা হচ্ছে মাবনি আসলের জায়গা। মাবনি আসলের জায়গায় যদি কোন একটা ইসিম হয়, মাবনি আসলের জায়গায় যদি, যেমন আমরা হিদায়াতুন নাহর মধ্যে পড়েছি, ফাআলি ওজনে আমরের অর্থ দেয়, কিসের অর্থ? ফাআলি ওজনে 4টি অর্থ দেয়, সামনে আসবে একটু পরে। ফাআলি ওজনে একটা আছে কিসের অর্থ? কিয়াসান, এটা হালাফে কিয়াস না, কিয়াসান কিসের অর্থ? আমরের অর্থ। যেমন নাকি নাজালি বমানা ইনজিল, তারকি বমানা উতরুক, ঠিক আছে, দরবি বমানা ইদরিব। ফাআলি ওজনে আসলে আমরের অর্থ দেবে যে, তাহলে ফাআলি সেটা আমরের সিগার জায়গায় কিনা? আমি উতরুক না বলে কি বলেছি? তারাকি, তাহলে তারাকিটা কার জায়গা হয়েছে? উতরুকের জায়গা হয়েছে। নাজালি অর্থ ইনজিল, নাজালি কার জায়গা হয়েছে? ইনজিলের জায়গা হয়েছে। তাহলে কোন একটা ইসিম যদি মাবনি আসলের জায়গায় হয়, সেটাও মাবনি আসলের সাথে সাদৃশ্য, তাই সেটাও মাবনি হয়ে যাবে। সেটাও কি হয়ে যাবে? কয়টা হয়েছে? 3টা। আচ্ছা, ফাআলি ওজনে কয় অর্থ দেয়? এমনি ওখানে আমরা জেনেছি হিজাতুন নাহর মধ্যে 4 অর্থ। এক ফাআলি আমর হাজার মারুফ, এক ফাআলি হয় যে আমর হাজার মারুফের জায়গায়। আরো 3টা ফাআলি আছে যেগুলো মাবনি আসলের অর্থ দেয় না। একটা হলো ফাআলি মাসদারে মারাফার অর্থ, একটু ভালো করে খেয়াল করেন। একটা ফাআলি মাসদারে মারাফা, যেমন ফাজারি বামানা আল ফুজুর। একটা ফাআলি মুআন্নাসের সিফাতের অর্থ, যেমন ইয়া ফাসাকি বামানা ইয়া ফাসাকা, ইয়া ফাসাকি বামানা ইয়া ফাসাকা, ঠিক আছে। এই দুটা, একটা হচ্ছে কি ফাআলি মাসদারে মারাফার অর্থ, ফাজারি বামানা আল ফুজুর। আর একটা হলো ফাআলি মুআন্নাসের সিফাতের অর্থ, যেমন ইয়া ফাসাকি বামানা ইয়া ফাসাকা, ইয়া। এই দুটা, এখন যে দুটা বলেছি, এই দুটা কি মাবনি আসলের জায়গায় হয়েছে? হয়নি। মাবনি আসলের অর্থও তো দিচ্ছে না। একটা মাসদারে মারাফার অর্থ, একটা মুআন্নাসের আলামের অর্থ। ফাজারি বাবান আল ফুজুর, ফাজারি এটার অর্থ যদি হয় আল ফুজুর, তা আল ফুজুরটা মাসদারে মারাফা না? আল ফুজুরটা মাসদার কিনা? আবার শুরুতে আলিফ লাম আসার কারণে মারাফা কিনা? তাহলে ফুজুর বললে এক অর্থ, আল ফুজুর মানে আরেক অর্থ, নির্দিষ্ট অর্থ হবে না। দরবুন মানে মারা, আর দরব মানে নির্দিষ্ট এক ধরনের মারা, তাহলে মারাফা হয়ে যাচ্ছে না? তাহলে ফাজারি যদি আল ফুজুরের অর্থ হয়, তার মানে ফাজারিটা মাসদারে মারাফার অর্থ কিনা? ফাজারি বামানা আল ফুজুর, তা আল ফুজুর মাসদারে মারাফা না, নাকি মাসদারে না করা? আলিফ লাম আছে যে মাসদারে মারাফা না, তাহলে ফাআলিটা মাসদারে মারাফার অর্থ দেবে। আর একটা ফাআলি আছে যেটা মুআন্নাসের সিফাতের অর্থ দেবে, কিসের অর্থ? যেমন ইয়া ফাসাকি বামানা ফাসাকা, ফাসিকাতু, ঠিক আছে, ফাসাকি বামানা ফাসাকা, তাহলে মুআন্নাসের সিফাতের অর্থ না? এখন যে দুটা বলেছি মাসদারে মারাফা এবং মুআন্নাসের সিফাত, এই দুটোটা কিন্তু মাবনি আসলের অর্থে না। এরপরও এই দুটোটা মাবনি। এরপরে এই দুটোটা কি? কেন? যে যে শব্দটা মাবনি আসলের জায়গায় হয়, যে শব্দটা যেটা মাবনি আসলের জায়গা হয়, যে ইসিমটা নাজালি বামানা ইনজিল, সেটার সাথে সাদৃশ্য রাখার কারণে। কি রাখার কারণে? কেমনে সাদৃশ্য? ফাআলি যেটা আমর হাদের মারুফের অর্থ দেয়, সেটা যেরকম ফাজারি মাসদারে মারাফার অর্থ, ফাসাকি মুআন্নাসের সিফাতের অর্থ, সেগুলো তো দেখতে একরকম। তাহলে সূরাতান সাদৃশ্য আছে কিনা? এবং সাথে সাথে আদলানো সাদৃশ্য আছে। কি আছে? নাজালি যেমনি ভাবে ইনজিল থেকে নাজালি হয়েছে, ফাজারি এটা আল ফুজুর থেকে ফাজারি হয়েছে, ফাসাকে এটা আল ফুসুক থেকে ফাসাকে হয়েছে। আদলান মানে পরিবর্তন হওয়ার দিক দিয়েই, ওটা যেমনি ভাবে পরিবর্তন হয়েছে, এটাও কি হয়েছে? তাহলে আদালানো সাদৃশ্য আছে, সূরাতানো। আরেকটা ফাআলি আছে মুআন্নাসের আলমের অর্থ, কিসের অর্থ? আল ফুজুর থেকে আছে, আল ফুজুর মারাফা, এখান থেকে আছে ফাজারি, তাহলে আল ফুজুর থেকে ফাজারে আছে, ওদিকে নাজালিটা আসছে ইনজিল থেকে, তাহলে আদলানো সাদৃশ্য আছে না? দেখতেও একই রকম, আবার অন্যের থেকে নির্গত হওয়ার দিক দিয়ে সাদৃশ্য। ওটা যেমন ভাবে অন্যের থেকে নির্গত হয়েছে, এটাও নির্গত। আরেকটা ফাআলি আছে যেটা মুআন্নাসের আলমের অর্থ দেয়, কিসের অর্থ? মুআন্নাসের আলম। মুআন্নাসের আলমের অর্থ যেটা দেয়, এটা কি মামনি নাকি মামনি না, এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু এর আগে যে দুটা বলেছি মতভেদ নাই। ওই মামনি আসলের অর্থ দেয় যে তার সাথে আদলান এবং সূরাতান সাদৃশ্য রাখার কারণে, এটাও কি? এই দুটা মামনি। কিন্তু ফাআলি একটা কিসের অর্থ দেয়? যে মুআন্নাসের নামের, যেমন কতামি, গলাবি, হাদরি, এগুলো সবগুলো মুআন্নাসের নাম। তাহলে ফাআলি কিসের অর্থ দেবে? মুআন্নাসের নামের। ফাআলি যেটা মুআন্নাসের নামের অর্থ দেয়, ফাআলি যেটা কার অর্থ দেবে? মুআন্নাসের নামের অর্থ দেবে। এটা নিয়ে কি আছে? মতভেদ আছে। মানে এগুলা কি মামনি হবে কি মামনি হবে না, এটা নিয়ে কি আছে? মুআন্নাসের, যে কোনো মুআন্নাসের নাম, যে কোনো একজন মহিলার নাম হবে। ফাআলি যে কোনো একজন মহিলার নাম, এই অর্থ দেয়। ফাআলিটা মাসদারে মারাফার অর্থ, মুআন্নাসের সিফাতের অর্থ, মুআন্নাসের নির্দিষ্ট মুআন্নাসের নামের অর্থও দেয়।
এখন ফাআলি যদি নির্দিষ্ট মুআন্নাসের নামের অর্থ দেয়, যেমন কতামি একজন মহিলার নাম, গলাবি একজন মহিলার নাম, হাদরি একটা নির্দিষ্ট তারকার নাম মুআন্নাসে মাই, তাহলে এগুলো সবগুলা মুআন্নাসের আলম না। তো ফাআলি যদি মুআন্নাসের আলম বুঝায়, এটা কি মাবনি কি মাবনি না, এটা নিয়ে মতভেদ আছে। আহলে হেজাজের মতে মাবনি, আহলে হেজাজের মতে, বনু তামিমের মতে ফাআলি যেটা মুআন্নাসের নাম বুঝাবে তার শেষে র না থাকলে, র যদি না থাকে মুরব, র থাকলে মামনি। ফাআলি যেটা মুআন্নাসের অর্থ দেবে সেটা, ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো যে বেশিরভাগ তো মামনির পক্ষে, ফাআলি যেটা মুআন্নাসের আলাম এটা মামনি না আহলে হেজাজের মতে, আর বনু তামিমের মতো মামনি না, র থাকলে, র না থাকলে না মুরব। তাহলে এখন দেখেন আমরা এটা বলে যাচ্ছি যে কোন একটা ইসিম যদি, যে ইসিমটা মাবনি আসলের জায়গায় হয়, কোন একটা ইসিম যদি, যে ইসিমটা মাবনি আসলের জায়গায় হয় তার সাথে সাদৃশ্য রাখে, এটা কিন্তু মাবনি আসলের জায়গায় হয়নি। ফাজারি যেটা মাসদারে মারাফা, এটা কি মাবনি আসলের জায়গায় হয়েছে? মুআন্নাসের সিফাত এটা কি মাবনি আসলের জায়গায় হয়েছে? আবার মুআন্নাসের নাম এটা কি মাবনি আসলের জায়গায় হয়েছে? তবে একই ওজনে একটা আমরের অর্থ দিতে আছে কিনা, নাজালি ইনজিল। তাহলে যে ইসিমটা মাবনি আসলের অর্থ দেয় অথবা মাবনি আসলের জায়গায় হয়, তার সাথে যেটা সাদৃশ্য রাখবে, তার সাথে কিরকম সাদৃশ্য? সূরাতান আদলান, সূরত সাদৃশ্য, ওটাও ফাআলি এটাও ফাআলি, সূরাতান সাদৃশ্য, এবং আদলান ওটা যেমনি ভাবে কারো থেকে নির্গত হয়েছে এটাও কারো থেকে নির্গত হয়ে এসেছে। সূরাতান এবং আদলান যদি সাদৃশ্য রাখে, যে ইসিমটা মাবনি আসলের জায়গায় হয় তার সাথে, সেটাও মাবনি হয়ে যাবে, সেটাও কি হয়ে যাবে? তাহলে ফাআলি মাসদারে মারাফা এটাও মাবনি, ফাআলি মুআন্নাসের সিফাত এটাও মাবনি, ফাআলি মুআন্নাসের নাম সেটাও মাবনি। কেন? যে ফাআলি আমর হাজের মারুফের জায়গায় হয়, সেই ফাআলির সাথে সূরাতান এবং আদলান সাদৃশ্য রাখার কারণে। সূরাতান এবং আদলান, বুঝছেন আপনারা এটা? তো সূরাতান ও আদলান দুটোটা সাদৃশ্য রাখতে হবে, শুধু সূরাতান হলে হবে না, মামনি হবে যে সূরাতান ও সাদৃশ্য রাখলে, আদলান ও সাদৃশ্য রাখলে, আরেকটা থেকে নির্গত হয়েছে এরকম যদি হয়। যদি শুধু সূরাতান সাদৃশ্য রাখে, যেমন সাহাবি, ও সাহাব মানে মেঘ, সাহাবুন মানে কি? তো ওজন মিলানোর জন্য তো শেষ অক্ষর দেখা হয় না, শেষ অক্ষর বিহীন আগেগুলো দেখবেন যে, তো সাহাব এটা কি ফাআল ওজনে হয়নি? কালামটা কি ফাআল ওজনে হয়নি? তো কালাম কি মামনি হয়ে গেছে? সাহাব কি মামনি হয়ে গেছে? তো যেটা মামনি আসলের জায়গায় হয় তার সাথে সাদৃশ্য রাখলে যে মামনি হয়ে যায়, তাহলে এগুলো মামনি হয়নি কেন? বলছে মামনি হয়নি যে এগুলা তো যদি সূরাতান না সাদৃশ্য, সাহাবুন এটা, কালামুন এটা কি আর কারো থেকে নির্গত হয়েছে? তাহলে নির্গত হওয়ার দিক দিয়ে নাই, শুধুমাত্র কি সাদৃশ্য? সূরাতান হলে হবে না, সূরাতান সাদৃশ্য হতে হবে এবং আদলান সাদৃশ্য হতে হবে। তো সূরাতান উজানান যেকোনো একটা বলেন, কাফিয়ার মধ্যে ওয়াজানান আছে, উজানান সাদৃশ্য থাকতে হবে, আবার আদলান সাদৃশ্য, তো ওজন মানে সূরা মিল থাকতে হবে যে। আচ্ছা এখন বুঝছেন এটা সাদৃশ্য রাখার কয় নম্বর ধরন? 4 নম্বর। সাদৃশ্য রাখার 5 নম্বর ধরন হলো, কোন একটা ইসিম যদি, কোন একটা এমন একটা ইসিমের জায়গায় হয় যে ইসিমটা মামনি আসলের সাথে সাদৃশ্য রাখে। আগেরটা এটা এক না, আগেরটা হচ্ছে কোন একটা ইসিম যদি এমন একটা ইসিমের সাথে সাদৃশ্য রাখে যে ইসিমটা মামনি আসলের জায়গায় হয়, যে ইসিমটা, আবার সাদৃশ্যটা কিরকম হতে হবে? সূরাতান ওয়া আদলান, এরকম না। এখন বলা হচ্ছে কোন একটা ইসিম যদি এমন একটা ইসিমের জায়গায় হয়, ওখানে কি জায়গায় হয় বলেছি? এটা তো সাদৃশ্য রেখে রাখে বলছি যে। এখন হচ্ছে কোন একটা ইসিম যদি, কোন একটা, না এটা বলছি এরকম, কোন একটা ইসিম যদি এমন একটা ইসিমের সাথে সাদৃশ্য রাখে যে ইসিমটা মামনি আসলের জায়গায় হয়, ঠিক আছে। প্রথম ইসিমটা সাদৃশ্য রাখছে যে সূরাতান আদলান, কার সাথে সাদৃশ্য? ওই ইসিমের সাথে যে ইসিমটা মাবনি আসলের জায়গায় হয়। এটা আর একটা পার্থক্য বুঝে নেবেন। কোন একটা ইসিম যদি এমন একটা ইসিমের জায়গায় হয় যে ইসিমটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে, বেশ কম তো দুই দিকে আছে, হয় দিকে। আগেরটা হচ্ছে যে কোন একটা ইসিম যদি এমন একটা ইসিমের সাথে সাদৃশ্য রাখে, এটা হচ্ছে কোন একটা ইসিম যদি কোন একটা ইসিমের জায়গায় হয়, সাদৃশ্য রাখার জায়গায় হয়, বেশ কম একটা হয়েছে না। 2 নম্বর বেশ কম কি, যদি কোন একটা ইসিম যদি কোন একটা ইসিমের সাথে সাদৃশ্য রাখে, কোন একটা ইসিমের সাথে যে ইসিমটি মাবনি আসলের জায়গায় হয়, এটা না। এখানে হচ্ছে যে ইসিমটি মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে, উল্টা হয়ে গেছে না। তাহলে দুটো এক না, তো এক না। যেমন নাকি ইয়া জাইদু, আমরা জানি জায়েদটা মাবনি আলার রফা, আলামতে রফার উপর মাবনি না। ইয়া জাইদু কিসের উপর মাবনি? আলামতে রফার উপর। মুনাদা যদি মুফরাদ মারাফা হয় আলামতে রফার উপর মাবনি না। মুনাদার আলোচনা আসবে তো। জাইদুটা আলামতে রফার উপর মাবনি কিনা? মামনি। এখন জাইদুটা মামনি কেমনে? মামনি হতে হলে তো মামনি আসলের সাথে সাদৃশ্য রাখতে হয়। বলেছে দেখেন জাইদু হয়েছে কাফ জমিরের জায়গায়, ইয়া জাইদু বামানা আদু কানা, কারণ জায়েদ আপনার সামনে আছে, আপনি জায়েদকে আহ্বান করবেন। তো যে আপনার সামনে আছে মুখাতব, তাকে কি নাম ধরে বলবেন নাকি জমির দিয়ে বলবেন? জমির দিয়ে না বলবেন, নাম ধরে তো গায়েবকে বলে, যে নাম তো গায়েবের হুকুমে,
নাম কার হুকুমে? যেহেতু আপনার সামনে আছে আপনি তো বলবেন যে আদু কা, জি আদু জাইদান তো বলবেন না। আদু জাইদান মানে হচ্ছে যে জায়েদ আপনার সামনে নেই, আপনি গায়েব একজনকে আহ্বান করতেছেন, জায়েদ মানে এরকম বলা। তাহলে ইয়া জাইদু এটা মূলত আদু কা কিনা, জি তাহলে জায়েদটা কার জায়গায় হয়েছে? কার জায়গায়? কাটা জমির কিনা? কাটা কি জমির। আর জমির খা যেটা আছে, একটা আছে যে হুজুর খা, কা কুমা কুম কি কুন্না, জি খা কুমা কুম কি, কুমা কুন্না কোমা কোমা দুইটা দুইটা না বলেন না, একবার যেহেতু কোমা বলেছি ফার্স্টটা বলেন, এমনি হচ্ছে 6টা অর্থ, কা কুমা কুম কি কুন্না, কুন্না ঠিক আছে, এগুলো হচ্ছে জমির। জি আবার একই ধরনের হরফে হেতাব আছে কি নাই? কা কুমা কুম কি কুন্না হরফে হেতাব এই ইসমে ইশারার সাথে যুক্ত হয় যে যা কা যা কুমা যা কুম যা কি যা কুন্না, জানিকা জানিকুমা ব্যবহার হয় কিনা? তাহলে কা কুমা কুম কি কুন্না জমিরো, কা কুমা কুম কি কুন্না হরফে হেতাবো, হরফে, তাহলে জায়েদ হয়েছে খা জমিরের জায়গায়। আর খা জমিরে টা সুরাতান হরফে হেতাব কার সাথে হাদিস রাখে? বা দেখতে একরকম না হুবহু, কাটা জমির আবার কাটা হরফে হেতাবও আছে, তাহলে কা জমিটা কার সাথে হাদিস? হরফে হেতাবের সাথে। তাহলে দেখে হরফে হেতাব কা এটার সাথে, তাহলে কোন একটা ইসিম একটা ইসিমের জায়গায় হয়েছে মানে খা জমিরের জায়গায়। আর খা জমিরে টা সাদৃশ্য রেখেছে খা হরফের সাথে, সুতরাং জায়েদও মামনি হবে। ওই ইসিমও মামনি হবে যে ইসিমটা কোন একটা ইসিমের জায়গায় হবে, যে ইসিমটা হরফের সাথে সাদৃশ্য। হ্যাঁ, জায়েদটা কার জায়গায়, আর কাটা হরফে হেতাব কার সাথে সাদৃশ্য। এই আদু খার মধ্যে কাটা কিন্তু হরফ না, কাটা তো জমির। তা আমি এরকম বলতে পারবো না জায়েদটা খা জমিরের জায়গায় হওয়ার কারণে মামনি, কারণ খা জমির এটা মামনি তো এ কারণে জায়েদও মামনি, এরকম তো হয় না। মামনি হওয়ার জন্য তো মামনি আসলের সাথে হাদিস রাখতে হয়। খা কি মামনি আসল? খা জমিরটা কি মামনি আসল? খা জমিরটা তো ইসিম, খা জমির তো ইসিম, মামনি কি ইসিমের সাথে হাদিস রাখলে হবে? মামনি হবে যে মামনি আসলের সাথে হাদিস রাখলে। তো মামনি আসলের সাথে হাদিস প্রমাণ কেমনে হচ্ছে যে জায়েদ হয়েছে কার জায়গায়, কাটা হলো ইসিম জমির, আবার কাটা হাদিস হচ্ছে যে মামনি আসলের সাথে, এ হরফে আতাব কার সাথে, সুতরাং জায়েদটা কি হবে? মামনি হবে। কা জমিরের সাথে হাদিস রাখার কারণে না, কা জমিরের জায়গায় হয়েছে, আবার খা জমিরের টা হরফের সাথে হাদিস, বুঝছেন? এটা 5 নম্বর, তাহলে ফার্স্ট এটা মনে রাখবেন। হ্যাঁ জাইদু এটা মাবনি আলা রফা বলছেন না, হ্যাঁ, তো রফা এগুলো ব্যবহার হয়েছে তুমি মাবনির জন্য না মামনি আলা আলামাতি রফি, মামনি আলা রফা না, রফার আলামতের উপর মামনি, তো রফার আলামত ফেশ জম্মা, রফা এটা ব্যবহার হয়েছে তুমি রফা তো মুরাবের জন্য ব্যবহার হয়, রফা নসব জ্বর এগুলো ব্যবহার হয় যে কিসের জন্য? তো এই কারণে আমি রফার উপর মামনি বলি নাই তো, রফার আলামতের জন্য মামনি। রফার আলামত কি? ফেশ। রফার আলামত কি? আলিফ। রফার আলামত কি? ওয়াও। তো এগুলা কি মুরাবের জন্য খাস? রফায় না মুরাবের জন্য খাস? রফার আলামত তো মুরাবের জন্য খাস না। রফার আলামতের মধ্যে একটা ফেশ আছে কিনা? তো ফেশের উপর মামনি হতে পারে না। রফার উপর মামনি না, রফার উপর কেমনে মামনি হবে? রফা তো মুরব। এরকম কয়েকটা শব্দ আছে, এগুলো সামনে আসবে। কোনটা কার জন্য খাস? রফা নসব জ্বর মুরাবের জন্য খাস, রফা নসব জ্বর মুরাবের জন্য খাস। এরপরে জম্মা ফাতা কাসরা তা বাদ দিয়ে আদ-দাম্মু আল ফাতহু আল কাসরু তাবিহীন মামনির জন্য খাস। আদ-দাম্মাতু আল ফাতাহাতু আল কাসরাতু তা দিয়ে মুরাব মামনি দুটার জন্য ব্যবহার হয়। 9টা শব্দ আছে। কয়টা শব্দ? 6টা শব্দ না কয়টা? আমরা তো এমনি 6টা বলি। রফা নসব জ্বর মুরাবের জন্য খাস, আদ-দাম্মু আল ফাতহু আল কাসরু তাবিহীন মামনির জন্য খাস, আদ-দাম্মাতু আল ফাতাহাতু আল কাসরাতু মুরাব মামনি সবার জন্য ব্যবহার হয়। আসনাফ এরাবের মধ্যে কি বলা হয়েছে? হালাত রফা হবে বিজ জম্মাতি, এটা তো মুরাবের ফরা, মুরাবের মধ্যে বিজ জম্মা বলছে যে এই বিজ জম্মা তা সহ আছে, মুরাবের জন্য ব্যবহার হয়, মামনির জন্য ব্যবহার হয়। আচ্ছা যাই হোক, 1 নম্বর সাদৃশ্যটা বুঝছেন তো না? এরপরে 6 নম্বর সাদৃশ্য রাখার ধরন হলো কোন একটি হরফের অর্থকে অন্তর্ভুক্তকারী হওয়া। কোন একটি হরফকে কি হওয়া? যেমন 11 থেকে 19 পর্যন্ত আহাদা আশারা, মূলত আহাদু আশারুন ছিল, দ্বিতীয় অংশটি কোন একটি হরফকে অন্তর্ভুক্তকারী কিনা? তো হরফকে অন্তর্ভুক্তকারী মানে আশারার ভিতরে ওয়াওটা ঢুকে গেছে যে না, হরফকে অন্তর্ভুক্তকারী এর মুরাদ হলো মূলের মধ্যে দ্বিতীয় অংশটি কোন একটি হরফের পরে হবে। মূলের মধ্যে আহাদা আশারা মূল কি? আহাদু আশারুন, তো মূলের মধ্যে কি কোন একটা হরফের পরে হয়নি আশারা? এটা তো মূলের মধ্যে কোন একটা হরফের পরে হওয়া মানে একটা হরফকে অন্তর্ভুক্ত করা, ঠিক আছে? একটা হরফকে যদি কোন একটা ইসিমে অন্তর্ভুক্ত করে এটাও মামনি হয়ে যাবে। যেমন 11 থেকে 19 পর্যন্ত। 11 থেকে কি পর্যন্ত? কোন একটা শব্দ যদি এরকম হরফ অন্তর্ভুক্ত করে যে ইসিম আর নাই, না 11 থেকে 19 পর্যন্ত আর নেই। 11 থেকে শুধুমাত্র কত পর্যন্ত? 19 পর্যন্ত, যেগুলোকে মুরাক্কাব বানাই বলা হয়। আচ্ছা, এবং সাথে সাথে কোন একটা ইসিম যদি জুমলার দিকে আজাবত হয়, বুঝছো? কার দিকে আজাবত? জুমলার দিকে আজাবত হওয়া যদি লাজম হয়, যেমন ইজা, ইস, হাইসু, হাইসুর জুমলার দিকে আজাবত হয়,
কখনো কখনো শ্বাস কার দিকে এজাবত হয়ে যায়, মুফরাদের দিকে। জি আমা তারা হাইসু সুহাইলিন তরিয়ান যেটা আছে এটা শ্বাস, মানে বেশিরভাগ হয় যে কার দিকে এজাবত, মুরাদ হাইসুটা জুমলার দিকে। জুমলা দিকে তো কোন একটা শব্দ যদি জুমলার দিকে এজাবত হয়, যেমন ইজা, ইস, হাইসু, জুমলার দিকে এজাবত হলে, যে জুমলার দিকে এজাবত হলে সেটাও মামনি আসলের সাথে সাদৃশ্য হবে, মামনি আসলের সাথে কি হবে, সাদৃশ্য হবে। তাহলে কয়টা হয়েছে ধরুন, 7টা। এরপরে হলো হরফের সংখ্যার দিক দিয়ে, হরফের মধ্যে বেশিরভাগ আছে 2 হরফওয়ালা, 1 হরফওয়ালা আছে নাই, হরফের মধ্যে 1 হরফওয়ালা নাই, লামজেল্লি 2 হরফওয়ালা নাই, ফি, মিন আছে কি নাই। তো কোন একটা ইসিমও যদি 2 হরফ হয় অথবা 1 হরফ হয়, মামনি আসলের সাথে সাদৃশ্য হয়ে যাবে। যেমন মুস, যেমন কি মুস, মুনজু আছে না, এই মুস এটা দেখেন 2 হরফওয়ালা না, তো এটার মাধ্যমে মামনি আসলের সাথে কি হবে, সাদৃশ্য হবে। বুঝছেন এগুলা? তাহলে এই 8 প্রকারের কোন এক প্রকারের সাদৃশ্য রাখলে এটা মামনি হবে। যে এই 8 প্রকার ছাড়া অন্যান্য সাদৃশ্য যেগুলো আছে সেগুলা মুনাসাবায়ে মুয়াসসিরানা, এটা মুনাসাবাতান মুয়াসসিরাতান শক্তিশালী সাদৃশ্য না, এই 8 প্রকারের কোন এক প্রকার হতে হবে। তার কারণ আমরা যেগুলাকে মুশাবা মামনি বলি, দেখেন এই 8 প্রকারের অবশ্যই কোন এক প্রকার আছে এখানে, এই 8 প্রকারের অবশ্যই কোন এক প্রকার আছে। আচ্ছা বুঝছেন তো না? আচ্ছা এদিকটা